আসসালামু আলাইকুম। গত কিছুদিন থেকে প্রচুর পরিমাণে সিলেট বৃষ্টি হয়। আর বৃষ্টির কারণে ঘর থেকে বারোনিও কঠিন হয়ে যায়, সম্ভব না। তো আমরা কয়েকজন আসলাম, হঠাৎ করে ডিসিশন নিছি যে কিতা করা যায়, কিতা খাওয়া যায়। তো সকলের একমত যে আমরা কাচ্চি খাইতাম। কাচ্চি খাইতে হইলে মেইন সমস্যা হইছে রান্দা। কেননা কাচ্চি সকলে রানতে পারে না। কিন্তু আমরার কাছে যে ২ জন বাবুর্চি আছে, একটা তো আর আমরা জানি না। একজন দেশি আর একজন বিদেশি। তো তারেক ভাই দেশি আর আমরা রায়হান বিদেশি। তো ২ জনেও মোটামুটি কাচ্চি রানতে পারেন। তো যেহেতু তারা রানতে পারেন, আমরাও সবকিছু লিস্ট করলাম, কিতা কিতা লাগবো না লাগবো সবকিছু নিয়ে আইলাম। আইয়া শুরু করে দিছি লিটন ভাইয়ের বাড়িত। মিলে মিলিয়ে একসাথে কাম করেছি, এতে কামগুলো দ্রুত হয়ে গেছে। লিটন ভাইয়ের যেহেতু বাড়ি, আর লিটন ভাইয়ের দায়িত্ব হইছে চুলাত আগুন দেওয়া। ওই দোকান চুলাত আগুন দিরা লাইটার দিয়া। আসলে এইটা দেখতে বন্দুক হইলেও কিন্তু ওই ব্যক্তি একটা লাইটার। তো আপনারা বন্দুক হিসেবে মনে করবা না, বুঝছেন নে। চাউলও আমরা রাইচ্ছে এবং চাউলও আমরা বাঙ্গিলছি। দেখলানি চাউল 2 কেজির মতো আছে আপনার। অরিজিনাল বাসমতি রাইস ইন্ডিয়া থেকে অর্ডার দিয়ে আনানি হয়েছে আজকে, শুধু কাচ্চি খাওয়ার লাগি। আর খাসির মাংস হইল আর কিতা কিতা বাকি কে বাকি রইছে। আর তরকারি চাইছই না এখনো। আমরা গ্রামের সব মোটামুটি ইনশাল্লাহ ইয়া আছে। এদিকে সুফল ভিডিও বানানোর লাগি খুবই ব্যস্ত, কারণ তাই বর্তমানে সোশ্যাল মিডিয়াত খুবই অ্যাক্টিভ। সভাপতি ইয়া আল্লাহ বাগান দিয়াইও বুঝিছি এবার। আর ও হইল সেক্রেটারি। আমার হেল্পার দিয়াইছি ইটা ইটা হইল বেকার কমিটির সভাপতি আর সেক্রেটারি। ইতাইন খাইয়া খাম নাই ও হুতনো হেল্পার দিয়াইছি জুনে চারে ওটা বাগারও দিয়াইছি জুনে চারে তার একসাথে দিয়াইছি। সুপাল এবং শরীফ দিওটাও আইছে, আইয়া ডিম চুলাইছে, কারণ ডিমও অনেক 16 জনের মতো ডিম। তো তারা দুজনে হাতে হাতে কাম করছে। তো মজার বিষয় হইলো ওই দৌকা হে ডিম লইছে, শরীফে লইয়া সুপালের মাথা দিয়া ভাঙছে। তো তার খাম হইলো একজন রে মারা, একজন রে জিও করা। তো যাই হোক, সমস্যা নাই, কাম করছে। সকলেও সকলে নিজের বলিয়া দায়িত্ব নিয়ে কাম করছে। 16 পিস ডিম আমরা কমপ্লিট হয়ে গেছে। আর সুপাল বিচারা তাই 2 মিনিট পরে পরে এখানে না লিটন বাইরে গড় নেট মিলে না। তাই এখন সোশ্যাল মিডিয়াত খুবই আপনার অ্যাক্টিভ। তো তাই ভিডিও ছাড়া লাগিয়ে ওরুমও গেছেন গিয়া ভিডিও এবং ছবি আপলোড দিয়ে আইসন। এদিকে সবচেয়ে কঠিন কাজ আমরা মিজান চৌধুরী করা তাই, কারণ হইছে ফিয়াইত যারা চুলায় তারা যদি ইচ্ছা করি নাও খানতে চায় তাইলে খান্দা লাগে, অটোমেটিকলি চকুমুখায় ফানি আয়। তো তাই খুব কঠিন কাজ করা। আর এদিকে বাতিজা রায়হান তাই খুব ফাটার ফুতাইল দিয়া খুব বালাও এক্সপার্ট আছেন এদিকে। আর শরীফ আলু চুলাইরা মোটামুটি সকলের জায়গা থেকে দায়িত্ব নিয়ে কাম করা। আমরা সবচেয়ে বড় বাবুর্চি যে তারেক ভাই, যা যিনি আজকে আমরা কাচ্চি রাঁধছেন তারেক ভাই। তো তারেক ভাই দেখা যে পরিমাণ মতো কতটুকু কিতা দেওয়া লাগবো। এদিকে লিটন ভাই তান আপনার ব্লেন্ডারও ইয়ে পিঁয়াজ আপনার ব্লেন্ড করা। কারণ এই ব্লেন্ডারও তাইন ছাড়া আর কেউ তান করার যে জিনিসগুলো আছে না, এখানে মনে করো চুলাত আগুন দেওয়া, ব্লেন্ড করা, এগুলো তাইন ছাড়া আর কেউ করতে পারে না। বা এদিকে বাতিজারা এখন তান ফাটার কাজ শেষ, তাইন ফাটা নিয়া তৈরা, তাইন এই বিষয়ে খুবই এক্সপার্ট। তো যাই হোক, সমস্যা নাই, তাইন বিদেশি মানুষ। আর আমার দায়িত্ব হচ্ছে আমি চা জাল দেওয়াই দেখো, আমি চা জাল দিলাম, কারণ চা খাইয়েও বুয়াই দিব আপনার কাচ্চি। আর চা না খাইলে আসলে আমরা সিলেটি হলত চা না খাইলে মাথা ঠিক থাকে না। তো মানুষ কইব খালা দেখে কফি খাইতাম না। স্যার রিভিউ খুব ভালো, আমি নাই সকলে কইরা। স্যার রিভিউ কইয়া দাও কিতা। খুব ভালো হইছে কইলে বিকাশ। কাচ্চি রেডি হয়ে গেছে, এখন আমরা ঘি দিলাম, ঘি দিয়ে বুয়াই দিমু। এদিকে বাতিজারা এখানে তাইনে ময়দারে মাখাইরা, কারণ ময়দা লাগবো আমরা কাচ্চি ডেগো দিতে হইবা। তো তাইন বালা করিও ময়দা মাখাইতে পারা এবং মাখাইরা খুব ভালো লাগে। আর সবকিছু শেষ, ময়দাও মাখানি শেষ, এখন ময়দা লাগানি হয়ে গেছে আপনার কাচ্চির ডেগো। কারণ ফাফ যদি আপনার ভিতরে থেকে বার হয়ে যায় তাইলে ফ্লেভার গুলো আইতো না। আবার ফাফ আপনার থাকতে হইব ভিতরে, কারণ এর উপরে আমরা আংরা দিমু। সবকিছু ওই দো কাংড়া দেওয়া হয়ে গেছে এবং শেষ হয়ে গেছে প্রায় 20 মিনিটের মতো, 20-25 মিনিটের মতো আমরা এরকম রাখছি। রাখার মধ্যে অসাধারণ একটা স্মেল বার হয়েছে, খুব মজার একটা গ্রান বার হয়েছে। মোটামুটি অনেকেও হয়েছে, অনেক দূর থেকে ওই গ্রানগুলো সকলে পাইছে। তো এইদিকে আমরা ইয়াকুব ভাই আইসন, আইয়া দেখরা তাইন লাড়া লাড়িয়া আপনার একটু লাড়াচাড়া করিয়া দেখরা, কারণ এখন আমরা তো কিছু মশলা রয়েছে, মশলা দিমু। তো তাইন লাড়াচাড়া করিয়া দেখরা যে কিরকম হয়েছে। আর ইনো ফ্লেভারে আপনার এই জায়গা আপনার অসাধারণ একটা ফ্লেভার আইছে এবং কালারটা দেখেন কত সুন্দর আইছে। তো আমরা যে পেঁয়াজ কুচি আছিল, পেঁয়াজ কুচি আপনার দিলাম, এখন দিমু এরপরে আপনার ধনিয়া পাতা দিমু। তারপর দিয়ে আরো কিছু সময় রাখবো, রাখার পরে আমরা পরিবেশন করবো, খাওয়া লাগি রেডি হয়ে যাব, আমরা খাইমু।
পেঁয়াজ কুচি এবং ধনিয়া পাতা দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমরা কতশো ৫-১০ মিনিট লাগি রাখমু। তো শেষ আমরা আরো সবকিছু মোটামুটি সবকিছু শেষ। এখন আমরা যে জিনিসটা বাকি রইছে এখন আমরা সবকিছু প্রত্যেকটা আপনার প্লেটে লইমু। প্লেটে লইয়া আমরা সকলরে দিমু। তো তারেক ভাইয়া দেখরা আসলে কিরকম হইছে, তেল কেমন আছে। তো এখন পরিবেশনের পালা। আর পরিবেশনের বিষয় হইছে যে আমরা যেভাবে পরিবেশন করলাম আমরা দিলাম একটা ডিম, একটা আলু, ১ পিস আলু, ১ পিস ডিম এবং ৫ টুকরার মতো মাংস আছে মোটামুটি এবং প্লেট ভর্তি। আরেকটা প্লেটও যা দেওয়া হইছে যথেষ্ট পরিমাণ সকলে খাইতে পারছে না। এবং সালাদও দেখরা একটা প্লেটও আপনার যথেষ্ট পরিমাণ অনেক প্রচুর হইছে। আপনার কেউ যে নেক্সট টাইম লইতো এরকম সাহস করতে পারছে না। ইভেন আমি খাইতামও পারছি না সম্পূর্ণ। কমপ্লিট করতাম পারছি না। তো মোটামুটি সকলেরও ভালো লাগছে। আমারও ভালো লাগছে এবং টেস্ট অসাধারণ হইছে। আর এই বিষয়ে তারেক ভাইরে ধন্যবাদ দেওয়া লাগে। অসংখ্য ধন্যবাদ তারেক ভাই।